কিছুক্ষণ আগে একটা ভাই মেসেজ দিল, মেসেজটাকে পড়ে শোনাচ্ছি যে আমি ভাই এই ঘটনা কখনো ভুলবো না ভাইয়া। আমি জীবনে কখনো ভাবি নাই যে আপনাদের সাথে আল্লাহ আমাকে দেখা করিয়ে দিবেন। তো এইটা কেন বললো, আসলে এই ভাইয়ের সাথে কিছুদিন আগে আইআইইউসিতে আমাদের দেখা হয়েছিল গ্রিন টেক টিমের। তো ভাইয়া হচ্ছে আমাদের সম্পর্কে জানে না, মানে গ্রিন টেক সম্পর্কে জানে না। তো ভাই কি করলো, আমাদের কিউআর কোড স্ক্যান করলো। কিউআর কোড স্ক্যান করে সে অ্যাপটা দেখতে চাচ্ছিল যে কোন অ্যাপটা আছে এখানে এখানে আছে। তো সে সেটা করে দেখে যে অ্যাপ তো ডাউনলোড করতে বলতেছে না, অলরেডি তার মোবাইলে আছে। তো সে ঢুকে দেখে যে অ্যাপটা সে খুব ইউজ করে, আল কোরআন অ্যাপ। সেটাই হচ্ছে আমরা সেই টিমেরই আমরা একটা পার্ট। তো সেটা জানার পর ভাই খুবই ইমোশনাল হয়ে যায়। সে ভাই বারবার আমাদের কাছে আসতেছিল, প্রশ্ন করতেছিল, তার কথাগুলো বলতেছিল। ভাই মানে জাস্ট বিশ্বাসই করতে পারতেছিল। ভাই খুব ইমোশনাল হয়ে গেছিল যে যেই অ্যাপটা উনি এত ইউজ করে, সেই অ্যাপটা আসলে বাংলাদেশি অ্যান্ড তাদের সেই টিমের একটা পার্টের সাথে দেখা হয়েছে তার, সেটা সে বিলিভ করতেছে না। সে বলল ভাই আমি আপনাদের ফাউন্ডারকে দেখবো, এরকম বিভিন্ন ছোট ছোট আবদার করে সেই ভাই অনেকক্ষণ আমাদের সাথে ছিল। অলমোস্ট শেষ পর্যন্তই ভাই অলমোস্ট 2 ঘন্টার মতো আমাদের আশেপাশেই ছিল, বিভিন্ন প্রশ্ন করতেছিল, আমার নাম্বার নিয়ে রাখছে। আমরা কথা বলছিলাম, এই যে কিছুক্ষণ আগেও ভাই মেসেজ দিল। তো ভাই তখনই আমাদের নাম্বার নিয়ে রাখছিল, আমার নাম্বারটা নিয়ে রাখছিল। ভাইয়ের সাথে একটা ভিডিও করছিলাম, আমি হয়তো কমেন্ট সেকশনে দিয়ে দিব। আর এখন এই মেসেজটা দিল যে আমাদের সাথে দেখা করে মানে ভাই কোনো ভাবতেও পারেনি। তো জিনিসটা আমার খুব অ্যামেজিং লাগলো যে আমি বা আমাদের যারা হয়তো এক্সিস্টিং যারা টিম মেম্বার, তারা তো আহামরি কিছু করেনি, তাই না? আমরা তো জাস্ট চেষ্টা করতেছি, আমার কথাই বলতে হবে, আমি তো চেষ্টা করতেছি ছোটখাটো কন্ট্রিবিউশন করা। কিন্তু কেউ আমার সাথে দেখা করে বা আমাদের সাথে দেখা করে বলবে যে ভাই আমি কখনো চিন্তা করিনি যে আপনাদের সাথে আমার দেখা হবে, এমন কি, তাই না? তো আলহামদুলিল্লাহ আমার মনে হয় আপনি যদি একটা ভালো ইম্প্যাক্টফুল কাজ করেন, তাহলে এটা অনেক মানুষের লাইফ চেঞ্জ করবে। হয়তো যে ভাইটা এই মেসেজটা দিচ্ছে ইউজার, সে ভাইটা অ্যাপটা ইউজ করে তার লাইফে একটা সিগনিফিকেন্ট চেঞ্জ আসছে সেটার মাধ্যমে। আর গ্রিন টেকের জার্নিটা যারা হয়তো জানেন না, যে আমাদের যিনি ফাউন্ডার ছিল ভাই হচ্ছে জাস্ট তার নিজের প্রবলেম সলভ করার জন্য একটা প্রোডাক্ট বানাচ্ছিল। এটা দিয়ে কত কোটি কোটি মানুষ কি না, জাস্ট সে একটা ভালো নিয়তে আছে, এটা একটা প্রবলেম আমি দেখতেছি আর এটা আমি সলভ করি। এই যে আপনি একটা ইম্প্যাক্ট রাখতে চাচ্ছেন সোসাইটির জন্য, সমাজের জন্য, মুসলিম উম্মার জন্য, এটা কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট। আপনি মুসলিম উম্মার একটা প্রবলেম সলভ করতে চাচ্ছেন। হ্যাঁ, এটা অত ফ্যান্সি না, এটার অত ভিউজ নাই বা ভাইরালিটি কিচ্ছু নাই। এটা কিন্তু 10 বছর আগের মানে থেকে এই জার্নিটা শুরু হয়েছে, তাই না? তো কতজন মানুষ জানতো, বা ফাউন্ডারকে হয়তো খুব কম মানুষই আমাদের চেনেন, মানে ফেস ওয়াইজ বা ওই রকম ওয়াইজ, বা আমাদের টিম মেম্বারদেরকেও কতজন চেনেন, তাই না? কিন্তু জাস্ট চিন্তা করেন যে এখানে ইম্প্যাক্টটা খুব বেশি ইম্পর্টেন্ট। এখন আমরা সোশ্যাল মিডিয়ার ক্ষেত্রে দেখি, যেহেতু আমি নিজেও ভিডিও বানাই এন্ড এই ওয়ার্ল্ডটা সম্পর্কে টুকটাক জানি, জাস্ট টাকা পয়সা কোটি কোটি কামাচ্ছে, এইগুলোই আসলে আপনার ট্যাগলাইন হয়ে যায়। খুব ভালো, 2 মাস 3 মাস 4 মাস 1 বছর ওই টেম্পোরারি ওয়ার্ল্ডে ভালোই চলবে, বাট সে ইররিলেভেন্ট হয়েই যাবে। সময়ের সাথে সাথে সে ইররিলেভেন্ট হয়ে যাবে, কারণ তার লাইফ চেঞ্জিং ইনসিডেন্ট কম, সে মানুষের লাইফ খুব কম পরিবর্তন করতে পারছে। কিন্তু এইরকম যখন আপনি দেখবেন, যেমন আমি দেখলাম যে আচ্ছা এই কোরআন অ্যাপটা কত মানুষের লাইফ চেঞ্জ করতেছে, কত মানুষ এটা থেকে হেল্প পাচ্ছে। ব্রেন স্টেশনের রাইসুল কবির ভাই একটা সেশনে বলতেছিল যে ভাইয়ের প্যারেন্টস একজন যখন খুবই অসুস্থ ছিল, তখন হচ্ছে ভাই আল কোরআন অ্যাপটা পড়তেছিলেন। তো জাস্ট চিন্তা করেন, এত একটা ইম্পর্টেন্ট মুহূর্ত, সে কি আল কোরআন অ্যাপটা পড়তেছে। আর যেটা বললাম যে আল কোরআন অ্যাপের পিছনে এখনো যারা কাজ করতেছে, আপনি তো তাদের জানেন না, তারা তো হিরো না, ইন দ্য সেন্স দুনিয়ার দিক থেকে তো তারা হিরো না, তাই না? বা যারা ফাউন্ডার, সে কি হিরো? না, সে তো হিরো না। সে যদি এখন কোনো দিক দিয়ে হেঁটে যায়, মানুষ তো তার পিছে পিছে অটোগ্রাফের জন্য ঘুরবে না। কিন্তু আমাদের এখন অনেকেই আমরা ধরেন যে এক্সওয়াইজেড যে টিকটকার, তাদের পিছনে হয়তো ঘুরবে, হাজার হাজার মানুষ ঘুরবে, কিন্তু তাদের পিছনে বা এই অ্যাপটার পিছনে যারা সময় দিচ্ছে, শ্রম দিচ্ছে, তাদের পিছনে ঘুরবে না। এখানে আমি যে বিষয়টা ইম্পর্টেন্স দিচ্ছি সেটা হচ্ছে আপনি কি কন্ট্রিবিউশনটা রাখতে যাচ্ছেন উম্মার জন্য। আপনি কি আসলে ভালো কিছু করতে চাচ্ছেন, নাকি জাস্ট এই ছোটখাটো একটা ইম্প্যাক্টও না, জাস্ট কি বলবো, এটাও মানে এটা কিছু করতেছেন যেহেতু সবাই করতেছে আর এটা মানুষ খাচ্ছে দেখে করতেছে, কিন্তু এটা কি আসলে লাইফ চেঞ্জিং কিছু করতেছেন যে আপনার মরে যাওয়ার পরেও আপনার হয়তো সওয়াব আসতে থাকবে সেটার মাধ্যমে? এরকম কিছু করতেছেন, নাকি যেটা বললাম এখন হয়তো 10 জন মানুষ করতেছেন, আপনি ফিল করতেছেন তাহলে আমিও করি, করে ফেললেন 10 জন মানুষ,
খুব ওয়াও ওয়াও বললো, বাট এটার কোনো ইম্প্যাক্টই নেই, আপনাকে মানুষ ভুলে যাবে, আপনার ইম্প্যাক্ট কোনো থাকবে না। তো আলহামদুলিল্লাহ আমি নিজেই এই টিমের একটা খুব ছোট একটা অংশ, আর সেটাতে আমার খুব ভালো লাগে আলহামদুলিল্লাহ। আর ইনশাল্লাহ আমি চেষ্টা করব আমাদের সাইড থেকে, আমার সাইড থেকে যতটুকু কন্ট্রিবিউট করা যায়। আর যখন এইরকম ইউজারদের সাথে কথা বলি আসলে অনেক ভালো লাগে, আর শিখার অনেক কিছু আছে যে আমি নিজেও জানি না যে আমি আসলে কোন টিমে কাজ করতেছি, কিন্তু এই ভাইদের সাথে যখন কথা বলি তখন খুব মানে ভালো ফিল হয়, মানে নিজেকে মনে হয় যে আল্লাহ কত বড় নিয়ামত দিছে। যে আমি নিজেও তো আসলে যখন গ্রিন টেকে ছিলাম না, চিন্তা করতাম কিভাবে জব করবো, কেমনে করব, কিন্তু খুব ইজিলি পেয়ে গেছি। তো অনেক সময় আসলে ওই ফিলিংসটা থাকে না। তো আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ এটা আল্লাহর অনেক বড় রহমত, নিয়ামত যে এইরকম একটা টিমের সাথে কাজ করার সুযোগ পাচ্ছি।